হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ব্লগ। তো দেখতেই পাচ্ছেন যে চুলায় অনেকগুলো আলু ডিম সিদ্ধ করতে দিয়েছি। এই দেখুন ডিমগুলোকে 4 টুকরো করে কেটে নিলাম। আজকে আম্মু রান্না করছে, আমি আম্মুকে হেল্প করছি। আজকে আমার বড় বোন আসবে। তো আলুগুলোকে দেখুন ছিলে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তারপর হচ্ছে জিরার গুঁড়া, একটু হচ্ছে মশলা, সবগুলো একসাথে আলুর সাথে মিক্স করে আলুটাকে ম্যাশ করে নিব। তো আম্মু দেখুন বানাচ্ছে এখানে আলু দিয়ে ডিমের চপ। বহুদিন পর আমার বোন আসতেছে, দীর্ঘ 6 মান্থ পর। ও ঢাকার বাইরে থাকে, অন্য ডিস্ট্রিক্টে, ও ওখানে জব করে। তো অনেক দিন আমাদের সাথে দেখা নেই। তো আজকে অনেক দিন পর ও আসছে ঢাকায়, ওর কিছু কাজে আজকে 1 সপ্তাহ থাকবে ও। তো আম্মু অনেক কিছু বানাচ্ছে ওর জন্য, তো আমি আম্মুকে হেল্প করছি। বোন আসার খুশিতে আজকে অনেক কিছু ওর জন্যই রান্না করা হচ্ছে। তো দেখুন আলুগুলো যেটা করছে, যে ম্যাশ করা আলুকে দুই পাশ থেকে মাঝখানে হচ্ছে একটি ডিমের চপ দিয়ে দুই পাশ থেকে হচ্ছে আলু, ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছে। এভাবে করে সবগুলো আলুর চপ এভাবে বানিয়ে নিব। আর এদিক দিয়ে দেখুন আম্মু যেটা করলো, কিছু গরুর মাংস কেটে নিয়েছে। আর এখানে তার সাথে যে যে মশলাগুলো মিক্স করবে, মরিচ গুঁড়ো, লবণ গুঁড়ো, কাবাবের মশলা, দারচিনি, এলাচের গুঁড়ো, এই দেখুন এখানে হচ্ছে ব্লেন্ডিং করে মাংসটাকে ম্যাশ করে রাখা হয়েছে। আর আরেকটিতে হচ্ছে ডালটাকে ম্যাশ করে রাখা হয়েছে। এখন ডাল আর হচ্ছে মাংস সবগুলো মিক্স আপ করে হচ্ছে একটি ডো তৈরি করে নিব। আর দেন হচ্ছে যে কাবাবগুলো বানিয়ে ব্রেড ক্রামে দিয়ে বানিয়ে ফেলেছি। তো এইভাবে কম হলেও আম্মু প্রায় 60 থেকে 70টা কাবাব বানিয়েছে। আর এখানে ডিমের চপই আছে 30-40টার মতো। তো আশা করি আপনারা আজকের ব্লগটি সবাই খুব এনজয় করেছেন। কার কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। এদিক দিয়ে হচ্ছে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসছি, কামিং সুন। সবাই সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইফস্টাইল ব্লগে, অ্যান্ড হচ্ছে বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের অপিনিয়ন জানাবেন। তো বাকি যে ব্লগগুলো সেগুলো আসতেছে, কিছুক্ষণ পরেই আপলোড করব। তো আশা করি আজকের ব্লগটি সবাই এনজয় করেছেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড অবশ্যই হচ্ছে ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগের সাথেই থাকবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড বেল বাটনে প্লিজ ক্লিক করে একটি ফলো দিয়ে রাখবেন। থ্যাংক